পরীক্ষা শুরু হতে বাকি আর মাত্র একদিন, অর্থাৎ আগামীকাল ২৭ নভেম্বর থেকেই শুরু হচ্ছে ৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষা। কিন্তু পরীক্ষার্থীরা এখনও অনড়, তারা পড়ার টেবিল ছেড়ে এখনও রাজপথেই। পরীক্ষা পেছানোর দাবিতে আজ বুধবার দুপুর ১২টায় আবারও যমুনা অভিমুখে মিছিলের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। শহীদ মিনার থেকে শুরু হবে এই মাস। একদিকে পিএসসি পরীক্ষার প্রস্তুতি শেষ করেছে, অন্যদিকে শিক্ষার্থীরা বলছেন দাবি না মানলে আন্দোলন থামবে না। শেষ মুহূর্তে কি ঘটতে যাচ্ছে? গত এক মাস ধরে চলা এই আন্দোলন গতকাল মঙ্গলবার এক ভিন্ন রূপ নেয়। শাহবাগে আন্দোলনকারীদের যমুনা অভিমুখে পদযাত্রা আটকাতে পুলিশ বাধা দেয়। এতে অন্তত ১৫ জন পরীক্ষার্থী আহত হয়েছেন। আন্দোলনকারীদের অভিযোগ, তাদের যৌক্তিক দাবি মেনে না নিয়ে উল্টো পুলিশ দিয়ে নিপীড়ন চালানো হচ্ছে। এরই প্রতিবাদে এবং পরীক্ষা পেছানোর এক দফা দাবিতে আজ আবার যমুনা অভিমুখে যাত্রার সিদ্ধান্ত নিয়েছেন তারা। শোনা যাচ্ছে আজকের কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হয়ে এই আন্দোলনের সাথে সংহতি জানাতে পারেন। তবে ঠিক কোন কোন দলের নেতারা থাকবেন তা এখনো নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। একদিকে রাজপথের স্লোগান, অন্যদিকে পরীক্ষার ঘণ্টা বাজার অপেক্ষা। পিএসসির ঘোষিত সূচি অনুযায়ী আগামীকাল ২৭ নভেম্বর ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা। কারিগরি ও পেশাগত ক্যাডারের পরীক্ষা চলার কথা ১৮ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু পরীক্ষার্থীদের এই কঠোর অবস্থানের মুখে প্রশাসন আসলে কি সিদ্ধান্ত নেবে? পরীক্ষার মাত্র ২৪ ঘন্টা আগে এই অচল অবস্থা কি কাটবে, নাকি সংঘাত আরও বাড়বে? আমরা পরিস্থিতির দিকে কড়া নজর রাখছি। পরবর্তী ব্রেকিং আপডেটের জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।